গরমের এক দুপুর, সূর্য মাথার উপর আগুন ঝরাচ্ছে। গ্রামের সবাই ঘরের ভেতর, চারদিকে অস্বাভাবিক নীরবতা। শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। রাকিব তার মামার বাড়ি থেকে সাইকেল চালিয়ে নিজের বাড়ির দিকে ফিরছিল। গ্রামের শেষ মাথায় একটি পুরনো রাস্তা ছিল, যার পাশে বিশাল এক বটগাছ। লোকজন বলতো দুপুর 12টা থেকে 2টার মধ্যে ওই রাস্তা দিয়ে একা না যেতে। রাকিব এসব বিশ্বাস করতো না। সাইকেল চালাতে চালাতে সে বটগাছের কাছে পৌঁছালো। হঠাৎ তার মনে হলো রাস্তার মাঝখানে একটি সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মাথা নিচু, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। রাকিব ভাবল হয়তো কোনো পথচারী। সে কাছে যেতেই মহিলাটি ধীরে ধীরে রাস্তার পাশের ঝোপের দিকে চলে গেল। কৌতূহলবশত রাকিব সাইকেল থামিয়ে তাকালো, কিন্তু আশ্চর্য, সেখানে কেউ নেই। চারদিকে শুধু গরম হাওয়া আর নিস্তব্ধতা। হঠাৎ পিছন থেকে কারো ফিস ফিস শব্দ ভেসে এলো। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? রাকিব দ্রুত পিছনে তাকালো। কেউ নেই। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে আবার সাইকেলে উঠতেই দেখলো সামনে সেই সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। এবার তার মুখ দেখা যাচ্ছে, কিন্তু মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু কালো ফাঁকা গর্ত। ভয়ে রাকিবের হাত পা কাঁপতে লাগলো। মহিলাটি ধীরে ধীরে মাথা উঁচু করে বলল, আমাকে কি চিনতে পেরেছ? এরপর মুহূর্তের মধ্যে সে রাকিবের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। রাকিব প্রাণপণে সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছালো। বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে গ্রামের বৃদ্ধরা জানালেন বহু বছর আগে ওই রাস্তার পাশে এক মহিলা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তারপর থেকে মাঝে মাঝে দুপুরবেলা একা পথচারীদের সামনে সে দেখা দেয়। আজও গ্রামের মানুষ দুপুরের সেই নির্জন রাস্তা এড়িয়ে চলে, কারণ তারা বলে রাতের ভূতকে সবাই ভয় পায়, কিন্তু দুপুরের ভূত সবচেয়ে ভয়ঙ্কর।